হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার 1 তারিখ। তো আজকে বাড়িতে একটা ছোট্টখাট্ট পিকনিকের আয়োজন করা হয়েছে। তো নিজেরার মধ্যে রান্না বান্না করে একটু ছাদে খাওয়া দাওয়া হবে। তো দুপুরবেলা এখন বাজে 3টে। তো 3টের সময় দেখো, তোমাদের আমি শেয়ার করছি। একটা তরকারি আমি করে রাখছি, আর বাকিটা মাংস আর ডাল চিপস যা হবে সেটা অ্যারেঞ্জমেন্ট একটু পরে করা হবে। আর মাটনটা আমার হাজবেন্ড করবে, আর চিকেনটা একজন করবে। আমি ফুলকপির ডালনা রান্নাটা করব নিরামিষ, যেহেতু আমি নিরামিষ রান্নাটা খুব ভালো করতে পারি। তো এই দায়িত্বটা আমার মধ্যেই পড়েছে। তো তোমাদের সাথে চলো শেয়ার করি, আর আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে আমাকে সাপোর্ট করো। এই দেখো, ফুলকপির ডালনার জন্য ফুলকপি আর আলু, মোটামুটি এই আলু তো হবে না, কয়েকটা আলু দিতে লাগবে। তো ওই টমেটো, আদা, নিরামিষ যেহেতু সেই জন্য বেশি কিছু তো লাগবে না। আলুটা একটু লাগবে, কয়েকজন খাওয়ার ব্যাপার। আসলে মঙ্গলবার যেহেতু অনেকে নিরামিষ খায়, তো এই নিরামিষের জন্য এই আইটেমটা করা হচ্ছে। আর যারা মাটন খাবে, চিকেন খাবে, তারা তো খাবেই। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষ ফুলকপির ডালনা তো তো সেই জন্য ফুলকপিটা আগে ভেজে তুলে রেখেছি, তারপরে আলুটাও নুন হলুদ দিয়ে ভেজে তুলে রেখেছি। তো আমি ভেজে তুলে রাখি যাতে সেটা ঘেটে না হয়ে যায়, আলাদা করে তুলে রাখি। এইবার আমি তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা, আর একটু সামান্য হিং। তো এটা যেহেতু নিরামিষ সেই জন্য একটুখানি হিং ফেলছি, না হলে যদি আমিষ হয় সেখানে হিং দেওয়ার দরকারটা পড়ে না, কিন্তু নিরামিষে হিং ফেললে খুব সুন্দর খেতে লাগে, গন্ধটাও ভালো হয়। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে আমি এটা আদা লঙ্কা টমেটো পেস্টটা দিয়ে দিলাম। আর লঙ্কাটা এটা আমি যেহেতু পিকনিকের জন্য বানাচ্ছি সেই জন্য শুকনো লঙ্কা ব্যবহার করছি, না হলে সাধারণত আমি কাঁচা লঙ্কাই ব্যবহার করি। আর গুঁড়ো মশলার মধ্যে সেমন কিচ্ছু পড়ে না, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর কাশ্মীরি মির্চ পাউডার, আর স্বাদ মতো নুন। ব্যাস, এটা দিয়ে সিম আঁচে একটুখানি কষাতে হবে। তবে হ্যাঁ, আঁচটা একটু বাড়ানো থাকলে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা ধরে যায়। সেই জন্য আমি সবসময় কষানোটা সিম আঁচে করি, তাতে কিন্তু বেশি ভালো কষানো হয়। এবং যখন আস্তে আস্তে তেলটা ছাড়ে তখন কিন্তু আমি তার মধ্যে জল দিই। তার আগে কিন্তু আমি জল দিই না, মশলাটা যতক্ষণ ভালো করে কষানো না হচ্ছে। তো তোমাদের সাথে রান্না করতে করতেই আমি একটুখানি মনের কথা শেয়ার করছি। আমাদের মতো যারা হাউসওয়াইফ আছো তোমরা, তারা সারা দিন সংসারের সব কাজ করো, যেমন আমিও করি, কিন্তু যেহেতু আর্থিক কোনো উপার্জন হয় না, সেই জন্য কিন্তু সেইভাবে আমরা দাম পাই না। সেই জন্য আমি বলতে চাইছি, যারা যে কাজটাই করো না কেন সেটা ভিডিওর মাধ্যমে তুলে ধরো। এই ভিডিওটা দেখে ভালোই বুঝতে পারছো আমার কোনো ট্রাইপড নেই, আমার কোনো রিং লাইট নেই, কিন্তু তার জন্য আমি কিন্তু থেমে থাকিনি। আমি নিজের হাতে মোবাইল ধরে কিন্তু ভিডিও করার চেষ্টা করছি, এবং এটা আমি একজনের জায়গা থেকে মোটিভেট হয়েছিলাম, সেটা আমি এখন বলবো না, পরে আমি রিভিল করব কার কাছ থেকে আমি এই মোটিভেশনটা পেয়েছি। তো যাই হোক, আমার নিজের জীবন, নিজের কাজ করা, সেইটাই আমি তোমাদের সাথে তুলে ধরছি, আর বেশি কিচ্ছু না। আমি কোনো রান্নাও শেখাতে চাইছি না, জাস্ট আমার ভিডিও হিসেবে তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা এইটুকুনি বুঝছো যে আমাদের মতো গৃহবধূরা যদি চায় তাহলে সবই করতে পারে, রোজগারও করতে পারে, কিন্তু আমরা এই সংসারের কাজ, সন্তান দেখাশোনাতেই নিজেদেরকে নিয়োজিত করেছি। কারণ তাদেরকে আমি অবহেলা করতে চাই না, কারণ গৃহবধূদের কাছে ফার্স্ট প্রায়োরিটি কিন্তু তার সংসার, তার সন্তান হয়। আর যদি উপার্জনটাই হতো তাহলে তারা কিন্তু এই পরিশ্রমটা বাইরে করলে তারা কিন্তু টাকা রোজগার করতে পারতো। তা যেহেতু সেটা সম্ভব নয়, সেই জন্য একটা সুযোগ সুবিধা দিয়েছে এই সোশ্যাল মিডিয়াগুলো, যারা ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, ফেসবুক বলো। তবে ইনস্টাগ্রামেরটা কমই, তবে ফেসবুক, ইউটিউবে হাউসওয়াইফরা ভিডিও করে উপার্জন করতে সক্ষম। সেই জন্য তোমরা যারা গৃহবধূ আছো, যে যাই করো না কেন, নিজের সত্তাটাকে তুলে ধরো,
তাহলেও দেখবে অনেকটাই তোমার যাই হোক স্মৃতি হিসেবেও থেকে যাবে, সে উপার্জন হোক না হোক নিজের একটা দৈনন্দিন স্মৃতি হিসেবেও সেখানে থেকে যাবে। আমারও উদ্দেশ্য তাই যে আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এদের সন্ধেবেলা আমাদের রান্না হয়ে গেছে। আমি ফুলকপির ডালনা নিরামিষ করেছি, এটা আমি রান্নাঘরে রেখেছি, পরে নিয়ে যাব। আর আমাদের ওপরের ঘরে ছাদেতে যেহেতু রান্না হয়েছে সেই জন্য আমার হাজব্যান্ড মাটনটা করেছে, আর মাটনটা এইখানে রেখে গেছে। তো আমি দেখো তৈরি হয়ে নিয়েছি, মানে এখন সন্ধে বাজে 6:30 6:45 হবে। তো আমি আপাতত একটুখানি রেডি হয়ে নিয়েছি, কারণ সন্ধ্যেবেলা আর পরে আস্তে আস্তে সবাই আসবে। রান্না তো সবই কমপ্লিট হয়ে আছে, শুধু ভাত আর ডালটা হবে। তো আবার নেক্সট ভিডিওতে আমি বাকিটা শেয়ার করব। তা আজকে এইটুকুনি, দেখা হবে আবার আগামী ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।